পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রী দপ্তর থেকে বরাদ্দ হওয়া শাড়ি, থ্রি-পিস ও নগদ টাকা বিতরণ করেছেন সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদিও বিগত সরকারের টানা ১৬ বছরের মেয়াদ সহ গত ১৭ বছরে প্রথমবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ হওয়া ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করেছেন উপজেলাবাসী। দীর্ঘ এ সময় সরকারিভাবে বরাদ্দ ঈদ উপহার কোথায় কার কাছে বিতরণ করা হতো তা কেউ জানতে পারেনি। বিগত সময়ে সরকারের টাকা দলটির নেতাকর্মীরাও এসব উপহার সামগ্রী বিতরণ নিয়ে অন্ধকারে ছিলেন। তৎকালীন এমপি মন্ত্রী PS দাবিদার জৈনক ব্যক্তির পকেটে থাকা তালিকা থেকে হাতে গোনা ২-৪ জন ঈদ উপহার পেলেও বাকিগুলোর খবর জানতেন না কেউই। মঙ্গলবার এমপি এমরান আহমদ চৌধুরীর সামনে বিষয়টি একদম প্রকাশ্যে খোলামেলাভাবে বলে দিলেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী। তিনি এমপিকে উদ্দেশ্য করে জানালেন তার চেয়ারম্যানের মেয়াদ ৪ বছর ২ মাস চলছে। এই সময়ে প্রথমবার ঈদ উপহার বিতরণে তিনি প্রথম ডাক পেয়েছেন। এদিকে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, মানবিক দেশ গঠনের অংশ হিসেবে সকল উৎসব আয়োজনে সরকার পাশে থাকবে। সব ধরনের বরাদ্দ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। উন্নয়ন এবং বরাদ্দ বিতরণে রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে বিবেচনা করা হবে না। প্রকৃতভাবে মানুষের কল্যাণ নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে সকলে মিলেমিশে কাজ করার বিষয়ে আলোকপাত করেন তিনি। ধন্যবাদ। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি এই দেশকে নেতৃত্ব দিচ্ছে দুস্থ মানুষের আত্মসেবকতায়, যিনি ইতিমধ্যেই মানবিক প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে তিনি হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। উনার পক্ষ থেকে অতি দরিদ্র দুস্থদের সাথে ঈদ করার, ঈদের আনন্দ ভাগাভাগি শেয়ার করার জন্য এই উপহারটুকু এটা আমরা পৌঁছে দিলাম। আমরা প্রশাসনের মাধ্যমে এবং আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে এটুকু পৌঁছে দিই, কারণ আমরা চাই যে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হোক। যে অল্প কিছু আছে প্রায় ১০ লক্ষ টাকার মতন টাকা এবং প্রায় ৭০০ শাড়ি, ৩৫০ থ্রি-পিস এবং ১০০ রুমালের মতো, এগুলো যাতে যত হয় সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউশন হয়, এর জন্য আমরা আমাদের জনপ্রতিনিধিদের আমরা আহ্বান জানিয়েছি এবং আজকে আমরা সেটা ডিস্ট্রিবিউশন করি। আমাদের দৃঢ় বিশ্বাস যে অন্তত অল্প হলেও মানুষ অন্তত বুঝতে পারুক যে সরকার তাদের পাশে আছে, রাষ্ট্র তাদের পাশে আছে, এবং এইভাবে সমগ্র দেশে একটা মানবিকতার বন্যা বয়ে যাক, যাতে মানবিক সাহায্যের মাধ্যমে মানুষ এই ঈদটা যাতে আনন্দে উপভোগ করতে পারে, সেটা আমি চাই। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পৌরসভা সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে নগদ টাকা, শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল চেয়ারম্যানদের কাছে বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন প্রতি নগদ ৪০,০০০ টাকা এবং পৌরসভায় বিতরণের জন্য নগদ ৫০,০০০ টাকা গ্রহণ করেন সংশ্লিষ্টরা।